হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলে। আর দেখে নাও আমি আজকে কি কি রান্না করলাম। এখানে আছে দেখতে পাচ্ছ পুঁই শাক, কুমড়ো কাটা, আলু। আর এই দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি। আর আজকে রান্না করব মেনু আজকের দুপুরে হবে পুঁই শাকের ছেঁচড়া, যাকে বলে পুঁই শাকের একটা চচ্চড়ি রেসিপি। আর করব চিংড়ি মাছের ওই মালাইকারির মতন বা ঝালও বলতে পারো তোমরা। আর এই হচ্ছে আজ দুপুরের মেনু। দেখতে থাকো। দেখো শাক আনা সবজিগুলো সব একটু কড়ায় ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা শাকটা একটু কড়ায় আউতে নিলে কি হয়, নরম হয়ে যায়। গেলে এবার দু একটা পুঁই শাক যেহেতু তো দু একটা সিটি দিয়ে নেব, যাতে আমার পুঁই শাকের ডাঁটাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে দেখতে থাকো তোমরা। এই যে ওই কড়াতে বসিয়ে দিয়েছি, ওতে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। হালকা ভাজবো, বেশি ভাজবো না, যে বেশি ভাজলে চিংড়ি মাছ সিটে সিটে হয়ে যাবে। দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি ওখানে দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা সামান্য, আর টমেটোর কুচি তোমরা দেখতে পাচ্ছ। এবার দেবো একটু সর্ষে বাটা। আমার এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্সড করে একটু বেটে রেখেছি। যেহেতু চিংড়ি মাছে ভাপাই বলো আর মালাইকারি বলো, একটু সর্ষে বাটা না দিলে ভালো লাগে না। একটু ঝাল চিংড়ি মাছের ঝাল গোছের করবো, দিলাম এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সর্ষে বাটা দিলে খেতেও ভালো লাগে। যেমন ভাপায় কাঁচা সর্ষের তেল, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ভাপা করে, ওই ধরনেরই হবে। আমি একটু কড়াই নেড়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে বেশি নাড়বো না। কত সুন্দর কালারটা এসেছে না? দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে, লোভনীয়, খুব সুন্দর হয়েছে। এবার এতে একটু নুন দিলাম, যেহেতু অল্প নুন একটু দিয়েছিলাম। দিয়ে এতে সামান্য আমি একটু জল দেব, হাফ গ্লাস মতো। বেশি দেব না, বেশি দিলে সর্ষেটা ফোটালে তেতো হয়ে যাবে। সামান্য দেব, অল্পটুকুন একটু জল দিলাম, যাতে একটু চিংড়ি মাছটা ফুটে আরও টেস্টি হয়। চিংড়ি মাছের ঝালই বলতে পারো তোমরা। একটু খেতে অসাধারণ হয়েছিল। আমার আজ দুপুরের মেনু কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে এবার ফুটিয়ে নামিয়ে নেব। তারপর হবে পুঁই শাকের চচ্চড়িটা। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে হয়ে গেছে। পুঁই শাকটা করার জন্য আমি মাছের মাথাটা ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। আমার যেহেতু বন্ধুরা পেঁয়াজটা কাটা ছিল, দিতে ভুলেই গেছি আমি। একাতে ভিডিও করা আর রান্না করা অনেকটাই কঠিন। দেখতেই পাচ্ছ। সবাই ভালো থেকো, আর আমার ভিডিও পছন্দ হলে আমার পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা বাজিয়ে রেখো। আমায় সাবস্ক্রাইবার করে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে আমি পুঁই শাকের মশলাটা করে নিয়েছি, নিয়ে এই যে শাকটা ঢেলে দিলাম। প্রেসারে 2টো সিটি মেরে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছ শাকটা সিদ্ধ হয়ে একদম একটুখানি হয়ে গেছে। এবার হয়ে গেলে শাক দেখো জলটাকে মেরে নেব। মশলা, ঝাল, হলুদ, নুন ফুটে গেলে হেভি টেস্টি হয়েছিল শাকটা খেতে। আর যে দেখতে পাচ্ছ আমার ফুটছে। আর এই মাছের মাথাটা দিয়ে দিলাম। সামান্য এই যে অল্পটুকুন চিনি দিয়েছি, দেওয়াটা স্কিপ করে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কী দিলাম দেখো তো, একটু সর্ষে বাটা। পুঁই শাকে না একটু সর্ষে বাটা দিলে খেতেও ভালো লাগে না, আর তোমার দেখতেও ভালো লাগে না। বেশ আমার দেখতে পাচ্ছ শাকটা ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। এই হলো আজ আমার দুপুরের মেনু। তোমাদের ভালো লাগলে, পছন্দ হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আমার তো খুব ভালো লেগেছিলো, যেহেতু পুঁই শাকের তরকারি অনেকে পছন্দ করে, অনেকে আবার করে না।
আমার তো খুব ভালো লেগেছিলো যেহেতু কদিন হচ্ছে। আর এই দেখো আমার পুরো পুঁই শাকের চচ্চড়ি আর চিংড়ি মাছের মালাইকারি, কত সুন্দর কালার হয়েছে না, দারুণ খেতে হয়েছিল। খেতেও বন্ধুরা দারুণ হয়েছিল, যেমন দেখতে তেমন খেতে, হেভি মজাদার। এক থালা ভাত নিমেষে উঠে যাবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করলাম ভিডিওটা, পরের ভিডিওতে অপেক্ষা